আরো খবর জানাতে ফয়জুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফয়জুল, বিকেলে যে আনুষ্ঠানিকতা রাখা হয়েছে সন্ধ্যায় বলতে গেলে, সেখানে কি কি ধরনের প্রোগ্রাম এই পর্যন্ত আপনি শুনেছেন যে এটি হতে পারে? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আসলে বাংলাদেশ দল গতকাল চ্যাম্পিয়ন হয়েছে, ভারতকে হারিয়েছে ফাইনালে। হারানোর পরে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের শুরুতে স্কেডিউল ছিল যে আজকেই দেশে আসবে। পরবর্তীতে আলোচনা হয়েছিল যে তারা আসলে ফুটবলাররা ফেডারেশনের কাছে একটা দিন সময় চেয়েছিল যে মালদ্বীপে তারা একটু আজকের দিনটা ঘুরে দেখতে চায়, সেজন্য তারা সময় চেয়েছিল। ফেডারেশন থেকে এটা অ্যাপ্রুভও করেছিল যে তারা আসবে রোববার, অর্থাৎ আগামীকাল। কিন্তু পরবর্তীতে গভীরতা যখন ফেডারেশন চেষ্টা করলো আরও অনেকগুলো টিকিট, পুরো টিমের টিকিটগুলো একসঙ্গে জোগাড় করার জন্য হঠাৎ করে, সেক্ষেত্রে পুরো টিকিট একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। তার পরবর্তীতে আজকে আবার আসছে, অর্থাৎ হুট করে সিদ্ধান্ত হয়েছিল চেঞ্জ হবে, আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আজকেই আসছে। তো সেই সংক্ষিপ্ত সময়ে ফেডারেশন আজকের জন্য যে ব্যবস্থাটা করতে পেরেছে, তার অনেকটাই আপনি দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন যে বিমানবন্দরে তারা অবতরণ করবে সন্ধ্যা 6:35 অবতরণ করার কথা, এবং সেখান থেকে ছাদখোলা বাসে করে হাতিঝিল অ্যাম্পি থিয়েটার, এবং সেখানে একটু গ্র্যান্ড রিসেপশন দেওয়ার কথা রয়েছে। এবং ফেডারেশনের কর্তাদের পক্ষ থেকে, অর্থাৎ ডেভেলপমেন্ট কমিটির যিনি চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি, তার পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ তিনি হয়তো মঞ্চে এই ঘোষণাটা দেবেন বড় কোনো অঙ্কের অর্থ পুরস্কারের। কারণ এর আগে যখন বাংলাদেশ রানার্স আপ হয়ে ফিরেছে গত বছর অনূর্ধ্ব-19 দল, তখন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কার দিয়েছিলেন। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় গতকাল তার বক্তব্যে তিনি জানিয়েছেন যে তিনিও চেষ্টা করবেন খেলোয়াড়দেরকে আর্থিক পুরস্কার দেওয়ার। অর্থাৎ আর্থিক পুরস্কার তাদের অপেক্ষায় যেমন রয়েছে, তাদের জন্য আসলে গ্র্যান্ড রিসেপশনও অপেক্ষায় রয়েছে, কারণ তারা দেশের মানুষকে গর্বিত করেছেন দৃষ্টি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কিন্তু সভা ছিল আজ সকালে ফুটবল ফেডারেশনে। আমি ফুটবল ফেডারেশনে এখন রয়েছি, কিছুক্ষণ আগে সভা শেষ হয়েছে এবং কর্মকর্তারা ব্রিফও করেছেন। অর্থাৎ জাতীয় দলের যিনি হেড কোচ, অর্থাৎ হাভিয়ার কাবরেরা, তাই কিন্তু আপাতত তার 30 তারিখে কিন্তু তার মেয়াদ শেষ হচ্ছে এই মাসের, এবং মেয়াদ শেষের পরে তাকে কন্টিনিউ করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আবার তাকে বাদ দিচ্ছে তাও না, কারণ তার উপর ওপেন আসলে সাক্ষাৎকার হবে বিভিন্ন কোচদের। সেই সাক্ষাৎকারে কিন্তু সবাই যে কেউ অংশ নিতে পারবেন, হাবিয়ার কাবরেরা নিজে অংশ নিতে পারবেন। অর্থাৎ নতুন কোচের পথে কিন্তু হাঁটছে বাংলাদেশ ফুটবল, সেই কথা কিছুক্ষণ আগে কর্মকর্তারা জানিয়েছেন মিটিং শেষে। দৃষ্টি। জি ফয়জুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।